ভয় আমরা সবাই পাই, কেউ রাতের অন্ধকারে, কেউ বা দিনের উজ্জ্বল আলোয় হাজারো মানুষের ভিড়ে। কারণটা আমরা সবাই জানি না, জানার প্রয়োজনও মনে করি না, কারণ সেগুলো অনেকটা রহস্যই থেকে যায়। এই রহস্য উন্মোচন করতে আমরা এখানে আসিনি, রহস্যের গল্প শুনতে এসেছি। আমি খান এবং আমি স্বাগতা। প্রিয় দর্শক, ভূত প্রেত বা অশরীয় জিনিস যে শুধু আসলে বাংলাদেশে বসবাস করে তা কিন্তু না, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা এ ধরনের রহস্যজনক জিনিস অনুভব করতে পারি। সেরকমই একটা রহস্যজনক ঘটনার লিঙ্ক আমরা শুনবো লিঙ্কন ভাইয়ের কাছ থেকে। লিঙ্কন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রহস্যে। ধন্যবাদ স্বাগতা, ধন্যবাদ খান। আমি গল্প শুরুর পূর্বে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইট ইজ নট আ স্টোরি, অ্যাকচুয়ালি এটা গল্প নয়। ইট হ্যাপেন্ড অ্যান্ড ইট ইজ অ্যান ইনসিডেন্ট। এটা একটা ঘটনা, বাস্তব সত্য ঘটনা, যেটা আমার সঙ্গে ঘটেছে এবং আমার সঙ্গে আরও যে দুজন বন্ধু থাকতো সেখানে তাদের সঙ্গেও ঘটেছে। যখন ইন্টারমিডিয়েট পাশ করি, ইন্টারমিডিয়েট পাশ করবার পরে আমার একটা ইচ্ছে হয় যে আমি ইন্ডিয়াতে পড়তে যাব। ছেলেবেলা থেকেই এরকম একটা ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছে থেকে আই ট্রাইড। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, অ্যান্ড আই গট নমিনেটেড। স্কলারশিপ নিয়ে সেখানে পড়তে যাওয়ার সুযোগ পাই। তো আমি একটু দেরিতে যাই, আমার আরও দুজন বন্ধু ছিল ক্লাসমেটস, ওরা আগে চলে গেছে। তো যাই হোক, পাসপোর্ট, ভিসা, টিকিট সমস্ত কিছু নিয়ে একটা দিনে আমি চলে যাই কলকাতায়। তো সেখানে গিয়ে এনরোলমেন্ট, ভর্তি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যেসব কাজগুলো আছে সেগুলো শেষ করবার পরে এবারে একটা ছোট্ট দেখে, একটা খুব যেহেতু স্টুডেন্ট মানুষ, ছোট্ট দেখে একটা সিঙ্গেল ফ্ল্যাট টাইপের একটা কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে। তো খুঁজে বিজয়গড় বলে একটা জায়গা রয়েছে, 10 নম্বর পুকুর পাড়। আমি একটা বাড়ি পাই, ছোট্ট, আমি যেমনটি চাইছিলাম, একটু কম খরচে, থাকার উপযোগী, একটু মানে মজা করে থাকা যাবে, একটু নীরব, সাইলেন্ট। নিলাম বাসাটা, কিন্তু একা থাকতে খুব বোর লাগছিল। একা ইউনিভার্সিটি যাওয়া, ক্লাস করা, একা রান্না করা, আর যেহেতু ওখানে আমার কোনো রিলেটিভ নেই, তো আমি ভাবলাম যে আমি আমার যারা বন্ধুরা এসছে আমার সঙ্গে, আমার ব্যাচের যারা আছে তাদের মধ্য থেকে আমি দেখি ট্রাই করে কাউকে নেওয়া যায় কিনা। আমি বন্ধুদেরকে প্রপোজ করলাম, দুজন বন্ধুকে, যে তোমরা আমার সঙ্গে থাকবে কিনা, চলো আমরা একসঙ্গে থাকি, তাতে করে আমাদের পড়াশোনার কিছু ভালোই হতে পারে আর কি। আমরা কি বাংলাদেশেরই নাকি কলকাতার? আমার সঙ্গেই তারা পড়েছে, ইন্টারমিডিয়েটে ঢাকাতেই তারা আমাদের সঙ্গে পড়তো, বাংলা একসঙ্গে পড়তাম। স্কলারশিপটাও আমাদের 3 জনের একসাথেই হয়েছিল, কিন্তু ওরা একটু আগে গেছিল আর কি। সো ওরা ওদের মতো করে স্কলারশিপটা হয়েছিল, এটা কিন্তু আমরা কলকাতা, আইসিসিআর স্কলারশিপ, ইট ওয়াজ আইসিসিআর স্কলারশিপ। বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয় ইন্ডিয়াতে, পৃথিবী থেকেই নেয়, তার সারা পৃথিবী থেকে না, এটা বেসিক্যালি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা আছে আর কি, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আন্ডারে বন্ধুদেরকে বললাম। বলবার পরে দুজন বন্ধুকে পেলাম। তো আমার ক্লোজ বন্ধু, তাদেরকে আমি চিনি খুব ভালো করে, আমি খুব খুশি হলাম। তো তারা আসলো এবং আমরা সুন্দরভাবে একটা সুন্দর জীবনযাপন করতে শুরু করলাম। বুঝতেই পারছেন, ইউনিভার্সিটি লাইফ, অ্যান্ড ফার্স্ট ইয়ারের ছেলে, খুব টকবগে ছেলে, তরুণ, অনেক বছর আগের কথা বলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশে, তাও আবার নিজেদের কলেজের ফ্রেন্ডের সাথে, অদ্ভুত একটা সময়। And we had a lot of money because কলকাতা, হ্যাঁ, স্কলারশিপ অনেক টাকা দেওয়া হয়, কলকাতা টাকা শেষ করা যায় না, এবং শেষ করা যেত না তখন। আমরা একত্রে সুন্দরভাবে বসবাস করতে লাগলাম। এবারে আমাদের মূলত 2টি রুম ছিল, আমাদের ছোট্ট ফ্ল্যাট। একটা রুম একটু বেশ বড়, একটা রুম একটু ছোট। বড় যে রুমটা, সে রুমে আমি থাকতাম এবং আমার সঙ্গে আমার বন্ধু ইমামুর রশিদ, ও থাকতো। আর আরেকটা রুমে আমরা আরেকজনকে দিয়েছি, ও একটু ইন্ট্রোভার্ট ছিল আর একটু নিজে একটু একাকী থাকতে ভালোবাসতো বলে ওকে সেপারেট রুমটা দিয়ে দিয়েছি। এক সকালে ঘুম থেকে উঠলাম, দীপন আমার কাছে আসলো, আমার রুমে আসলো। রুমে এসে আমার বিছানার উপরে বসে বললো, দেখুন একটা কথা বলবো। আমি বললাম কি? গতকাল রাত 3টার সময়, ঠিক যখন রাত 3টা বাজে, তখন আমার মনে হলো যে আমি একটা শব্দ শুনলাম, একটা ইললজিক্যাল শব্দ। আমি বললাম কীরকম? তখন দীপন আমাকে বলল যে মোটামুটি 8-10 ফুট উপর থেকে যদি একটা কয়েন, স্টিলের কয়েন, ওই 1 টাকা 5 টাকার যে কয়েনগুলো আছে, সেটা যদি ফ্লোরের উপরে বা মেঝের উপরে ফেলা হয়, ফেললে পরে যে মেটালিক সাউন্ডটা হয়, সেই সাউন্ডটা আমি শুনলাম এবং অনেকক্ষণ ধরে শুনলাম।
তো খুব স্বাভাবিকভাবে আমার কাছে এটাকে খুব বড় স্বাভাবিক normal একটা একটা ঘটনা issue মনে ছিল। হচ্ছে। খুব বড় কিছু মনে হয়নি আসলে। আমি উড়িয়ে দিয়েছি, আমি বলছি ইটস ওকে, ইটস অলরাইট। ঘটনা এখানে থেমে গেলে কোনো সমস্যা ছিল না। ঠিক তার পরের দিনেও দীপন আমাকে এসে একই কথা বলল। রাত ৩টা আমি আবারও কনের আওয়াজ শুনলাম। আমি আবারও সেটাকে উড়িয়ে দিলাম, আমি সেটাকে খুব একটা পাত্তা দিলাম না। কয়েকদিন বাদে যে একদিন আমি বসে বসে পড়ছিলাম, হুট করে আমার ফ্যানটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা কি Fan- কিছুদিন পরের ঘটনা? হ্যাঁ, কিছুদিন পরের ঘটনা। ব্যাপারটা এরকম নয় যে প্রতিদিনই ঘটছে কিছু না কিছু। লাইক ধরুন আজকে কয়েনের আওয়াজ পেলো, কালকে পায়নি, আবার তারপরে পেলো, তারপরে আবার পায়নি, মানে এরকম আর কি। Regular কিছু না ছিল কিছু ব্যাপারটা। হচ্ছে, কিন্তু রেগুলার হচ্ছে আসলে। আচ্ছা, তো ফ্যানটা বন্ধ হয়ে গেছে, আমি আবার ঘামছি, বুঝতে পারছিলাম না, আমি কনসেন্ট্রেশন দিয়েছিলাম পড়াশোনার মধ্যে। আমি উপর দিকে তাকালাম, দেখি ফ্যান ঘুরছে না। তো নষ্ট করলো নাকি? সিলিং ফ্যান। হ্যাঁ, সিলিং ফ্যান। আমি উঠলাম, উঠে গিয়ে বোর্ডে গিয়ে সুইচ বোর্ডে গিয়ে দেখি যে ফ্যানটা সুইচড অফ ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো আমি পড়তে পড়তে আমি উঠে গিয়ে আমি ওটা বন্ধ করে দিয়েছি। আমার Somehow, খেয়াল নেই। আমি এটাকে উড়িয়ে দিয়েছি, লাইক দীপনের ওই কয়েন পড়ার ঘটনাকে যেমন করে উড়িয়ে দিয়েছিলাম, ঠিক তেমন করে এটাকে উড়িয়ে দিয়েছি। তো যাক, ঘটনা এগোচ্ছে এমন করে। এর কিছুদিন বাদে ঘটনা, গরম শেষ, ঠিক আছে, তো শীতের সময় চলে এসছে। তখন ঈদের ছুটি, ঈদের ছুটিতে এখন ইউনিভার্সিটি অফ। দীপন এবং রশিদ ওরা ছুটিতে বাড়িতে আসবে, ঈদের ছুটিতে ওরা বাড়ি চলে গেছে। আমি একা ঘরের ভেতরে আছি। এক রাতের ঘটনা, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম হচ্ছে না, বিরক্ত লাগছিল খুব। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনলাম রান্নাঘর থেকে। কেউ একজন দিয়াশলাই জ্বালালে যে শব্দ হতে পারে, আপনি দিয়াশলাই যদি প্রেস করেন তাহলে যে সাউন্ডটা আসে, একটা অদ্ভুত রকমের একটা সাউন্ড হয় না? মানে গ্যাস লাইটার যেটা Gas জ্বালালে lighter যে জ্বালালে সাউন্ডটা বের sound হয়। টা ওই যে Right, ইন্ডিয়াতে right. যেটা পাওয়া যায় ঠাস ঠাস করে আওয়াজ হয়। না 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 না, এমনি নর্মাল যে Match, যে এরকম মানে গ্যাস দিয়াশলাই। লাইটার যেটা। ও Yes, আচ্ছা, লাইটার। lighter। So, এই আওয়াজটা আমি শুনলাম রান্নাঘর থেকে। তো আবার কিউরিয়াসিটি জাগলো, ওয়াই। আমি উঠলাম, উঠে আমার রুমের বাতি জ্বালালাম, আমি কিচেনের দরজাটা খুললাম, আমি কিচেনের দিকে তাকালাম। and what I saw, তার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। I saw something which is unbelievable. আমি দেখলাম যেটা, সেটা হলো আমার যেই স্টোভটা আছে, গ্যাস স্টোভ, সেই গ্যাস স্টোভের পাশে আমার লবণের কৌটোটা ছিল। এখন আমার মনে আছে, একটু হলদে রঙের একটা কৌটা, আর মুখটা হচ্ছে সবুজ রঙের। সেই সবুজ রঙের যে প্লাস্টিকের মুখটা আছে, সেটা দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন জ্বলছে? ইয়েস। যাই হোক, আমি প্রথমে যে কাজটা করলাম, যেহেতু ওখানে সিলিন্ডার গ্যাস দুর্ঘটনা ঘটতে পারে, প্রথমেই আমি কাপড় চোপড় দিয়ে কিছু মানে অপ্রয়োজনীয় কাপড় চোপড় দিয়ে ওটা চাপা দিয়ে এটাকে আমি নিভালাম। নেভানোর পরে আমি একটু প্রথমে ভয় পাইনি। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কী হচ্ছে, মানে আই ওয়াজ নট এবল টু থিঙ্ক প্রপারলি, ভালোভাবে ভাবতে পারছিলাম না। কিন্তু একটু পরে আমার ভয় করতে শুরু করলো। সেই রাতটা পার হলো। সকালে আমি আমার বন্ধুদেরকে ফোন করলাম। আমি গত রাতের যে ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে, যেটা আমি দেখলাম, আমি প্রত্যক্ষ করেছি, সেটা দুই বন্ধুকে জানালাম। জানানোর পরে ওই যে দীপন বলে যে বন্ধুটা আছে, ও আমাকে বলল যে দেখ, বারবার আমি তোকে বলছিলাম, বারবার তোকে বলছিলাম, তুই আমার কথা শুনছিস না। ওরা ব্যাক করে ছুটির পরে, ছুটি শেষে। তারপর আমরা তিনজন একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিই আমরা কী করবো, অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং হিয়ার। ইটস উইয়ার্ড অ্যাকচুয়ালি, এটা খুবই উইয়ার্ড। একটা রাত চিন্তা করলাম আমরা একটা টেস্ট করে দেখব, দীপনের রুমে স্টে করব, রাত 3টার সময় কোনো সাউন্ড শোনা যায় কিনা। আমরা রাত 12টা থেকেই সমস্ত বাতিটাতি অফ করে দিয়েছি, খাটের উপর বসেছিলাম। তো খুব ইন্টারেস্টিংলি সে রাতেও রাত 3টার সময় আমরা কয়েনের শব্দ শুনলাম, সবাই একসাথে। তো তারপর দিন আমরা আসলে বেরোলাম যে আসলে সত্যটা কি জানতে হবে। আমরা আমাদের বাড়িওয়ালার কাছে গেলাম, বৃদ্ধ ভদ্রমহিলার কাছে। জিজ্ঞেস করার পরে তিনি বললেন যে এখানে একটা
স্টুডেন্ট থাকতো। সেখানে কিছু একটা হয় তার জীবনে, কোনো একটা উত্থান পতন কিছু একটা ঘটেছিল। সেই ঘটবার কারণে যেটা হয়েছে যে তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন ওই ফ্যানের সিলিংয়ের সঙ্গে। তো এটা জানবার পরে তখন আমরা বুঝলাম যে ইয়েস, মেবি এটাই হয়তো বা রিজন হতে পারে।